10:30 কি 11:15 দিকে আমি ব্যাংকে আসছি। আসার পর আমি ওখান থেকে চেক দিয়ে টাকা তুলছি। তোলার পরে আমি টাকাটা এভাবে নিজের ব্যাগে রাখছি। রাখার পরে আমি এখানে সিঁড়ি দিয়ে যখন নামতেছি, গেট দিয়ে নামার সময় দুজন মহিলা আমাকে ধাক্কা দিছে মানে ধাক্কা দিয়ে ওনারা আগে বের হচ্ছে। তারপর আমি ওনাদেরকে বললাম যে আপনারা কেন এভাবে ধাক্কাটা কি করতেছেন। ওনারা কিছু বলেনি, আমার সাথে মানে কোনো প্রতিবাদ করে নাই। তারপরে ওনারা আমার সামনে 3-4 জন ছিল, পিছনে 3-4 জন ছিল। থাকার পর এখানে যে ভিক্ষুক মহিলারা দুজনে উপর হয়ে ভিক্ষা দিতেছে। ভিক্ষা দেওয়ার পর আমি ওনাদেরকে বলতেছি যে সরেন, পিছনে 3-4 জন, সামনে 2 জন। সরতে বলতেছি সরে না। আমি ওনাদেরকে ধাক্কা দিয়ে সরাইছি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখি আমার ব্যাগে চেন খোলা, টাকা নেই। মনে হয় উপরের থেকে কেউ ফলো করছে টাকাটা, ঠিক আছে। তাহলে আমি আবার বাড়িতে কিস্তি দিব। পরে বলতে 11:30 বাজে গেছে, তাড়াতাড়ি আসো, বাসায় যেতে দেবো। কয় ভাবি আমার কোনো কাজ নাই, চলেন তাড়াতাড়ি জায়গা। তাহলে আমি আগেও এলাম আমার পিছে যাই, মানে ওর বলে ঘিরা দিচ্ছে। তো ওই সময় যে আমার যে ডাক দিব যে ভাবি আর আমার সাথে এরকম করে কেন, কিন্তু ওই শেষটা মনে আর মাথা ছিল না। তাহলে যে আমি পিছন থেকে ফিরে তাকাইতাম। পরে ও কিছু দূর যাই ওই সিঙ্গারা দোকান কাকি ভাবি একটু সিঙ্গারা পুরি কিনে এলাম, কিনা লাগবে না, তাড়াতাড়ি বাসায় যেতে আসেন, তা একটু বেশি না, অল্প সময় লাগবে। এখন ব্যাগ খুলছে, ব্যাগ খুলে দিয়ে টাকা নেই। চেন খোলা দেখে, চেন খুলে দিয়ে টাকা নেই। হ্যাঁ ভাবি আমার টাকা নেই, কি টাকা নেই। কয়ে যে টাকা উঠেছে, টাকা একটুও নেই, বুঝছেন। এই যে পরে যে এই জায়গায় শুনি কি যে ওর পিছিয়ে যে মহিলা টাকা উঠেছে ওই মহিলারও মানে 1.5 লাখ টাকা নেই। সিঁড়ির কোটায় এভাবে এই যে একজন ভিক্ষুক কি জানিকায় আছে, প্রত্যেকে তারা কি জানিকায় টাকা দেয়। এই যে তারে টাকা দেওয়ার যে জাম, সে যে জায়গায় বসে আছে, এই জায়গায় 2 জন লোক গেলে 3 জনের কালে প্রচণ্ড জাম হয়ে যায়। আর এখানে এই সুযোগ, দুর্বলতার সুযোগটা কি জানিকায় খোঁজে। অবশ্যই ব্যাংকের থেকে কি জানিকায় ফলো করছে। আজকে আমার আপন শালাবর কি জানিকা 88,000 টাকা নিয়ে গেছে। আইসা দেখলাম যে আরেকজনে কান্নাকাটি করতেছে, তার 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন এটা কিভাবে এই চক্রের থেকে বাঁচা যায়, সেই সহায়তা চাই আমরা। এখানে আসলে ওই জায়গাটার জন্য কোনো এক্সট্রা কোনো সিসি ক্যামেরা নাই। এটা ব্যাংক কর্তৃপক্ষ যদি ওইখানে একজন সিকিউরিটি রাখতো এবং আরেকটা সিসি ক্যামেরা বসাইতো তাহলে বোধহয় ভালো হতো। আর এখানে যারা ব্যাংকে আসে লেনদেনের জন্য, ভালো মন্দ কে আসে তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ সিকিউরিটির মাধ্যমে এটা একটু ভালোভাবে তারা যাচাই বাছাই করে ব্যাংকে যদি ঢুকতে দেয় আর বেরোতে দেয় তাহলে বেটার হয়। কারণ কেন আসছেন, কী জন্য আসছেন, আপনি কী উদ্দেশ্যে আসছেন, চেক বই কি আনছে কি না, বা টাকা উঠে দিয়ে গেছে, জমা দিতে গেছে, এগুলোর ডকুমেন্টস তাদের হাতে আছে কি না, এই ধরনের বিষয়গুলো চেক করে যদি ঢুকায় বা বের করে তাহলে বেটার হয়। আর অন্য যদি আদার্স অন্য উদ্দেশ্য থাকে, আদার্স কোনো উদ্দেশ্য থাকলে এই প্রশ্নগুলোর উত্তর তখন দিতে পারবে না, তখন তাকে যে কোনো বিষয় ইয়ে করে আটকানো যাবে। এক মহিলার 1.5 লক্ষ টাকা কাউন্টার থেকে তোলার পরে নিচে মার্কেটে গিয়ে কতক্ষণ পরে, আধা ঘন্টা পরে বা তারও বেশি পরে সে ব্যাংকে এসে বলল যে তার 1.5 লক্ষ টাকা তোলার পরে সে ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে। তো সে প্রেক্ষিতে আমরা ওনার কমপ্লেনের ভিত্তিতে আমরা সিসি ক্যামেরা 4টা সিসি ফুটেজ থেকে আমরা অবজার্ভ করলাম যে টাকা তুলে সে টাকা একটা চেয়ারে বসে গুনে নিজের কন্ট্রোলে নিয়ে ব্যাগে রেখে সে বের হয়ে গেল গেট থেকে বের হওয়ার পরে সিঁড়ি থেকে নেমে যাচ্ছে, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যার টাকা সে সেফনেসটা তো তার রাখতে হবে। আর ব্যাংকের ভিতরে যখন ঢোকে তখন ব্যাংকের অবজারভেশন দায়িত্ব, ব্যাংকের সচেতনতা এটা তো আমাদের আছেই। ব্যাংকের বাহিরে রাস্তাঘাটে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সেটা তো আসলে ব্যাংকের অবজারভেশনের বাইরের এরিয়া।